চাকরি করবে না কোথায় কার সঙ্গে চিটারি করবে, তার দায়বদ্ধতা তো আমাদের মধ্যে পড়ে না। যে পাপ করবে তার জন্য শাস্তি যা আছে বিধানে সেটা হবে। তো আমি বলতে পারবো না। এইসব লোককে আপনি কোনো ঢোকার জন্য তাদের আলাদা করে কেউ অবস্ট্রাকশন করে বলে মনে হয় না। তারা বিভিন্ন সোর্স লাগিয়ে বিধানসভায় ঢুকে যায়। যে কোনো লোক এইসব অবাঞ্ছিত অনেক লোককে আপনি বিধানসভায় ঢুকতে দেখবেন। আমরাও সেরকম এখানে হঠাৎ করে দেখেছি। আমার সঙ্গে বললাম তো কলকাতার যে মানে বিধানসভায় যেদিন এসেছিল সেদিন এখানে হঠাৎ করেই দেখা হয়েছিল। হঠাৎ করে দেখা হয়েছে। আপনার সঙ্গে আসেনি? না না, আমার সঙ্গে প্রশ্নই নাই। ও কোথায় কি করতে এখানে এসেছিল আমার সঙ্গে। এখানে তার আগে একদিন বললাম তো প্রায় 2021 সালের ডিসেম্বরে JW মেরিয়টে প্রথম আমার সঙ্গে পরিচয় হয়। আমি JW মেরিয়টে আমার ফ্যামিলি নিয়েছিলাম প্রায় 10 দিন। তো তখন আমি ওর সঙ্গে লবিতে, আমি যখন লবিতে বসে চা খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, আরও কিছু আমার বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করছিলাম, তখন হঠাৎ করে ওর আবির্ভাব দেখেছিলাম। এমনি সেভাবে চেনেন না? না না, সেইভাবে চিনি না। বাড়ি কোথাও তাও জানি না, বর্ধমান জেলায় বাড়ি। ও আমাকে নিজে বলেছিল যে ওর মিসেস নাকি কোনো ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে বা ডিপার্টমেন্টে বড় অফিসার হিসাবে। আমার সঙ্গে কোনো দিন এসব চাইনি। আমার ওই কলিগ MLA ইমানি বিশ্বাসের সঙ্গে কিছু করে দেবো বলে 10 লাখ টাকা নিয়েছিল। পরে ওকে বলেছিলাম যে তুমি খেপেছ নাকি, ওকে টাকা দেয়, দিয়ে ওকে ধরে আড়াল করে নেওয়া হয়েছে। মানে টাকা নিয়ে নিয়েছিল? হ্যাঁ। কি বিষয় সেটা? ওই কিছু করে দেবো বলে ওকে হয়তো বলেছে কোনো কিছু, আর ও হয়তো বলেছে যে তাহলে এত বড় ব্যাপার, তাহলে করে তাকে কোথায় পোস্টিং করে দেবো এইসব বলেছে। তো তারপরে আমাকে যখন ইমানি বলে তখন বললাম তুমি কি খেপেছ যে এরকম লোককে তো টাকা দেয়? আমি ওটা দূর থেকে মিশিয়ে ওই পর্যন্ত